ওমানে যারা আছেন, ওমান না বিদেশে যারা আছেন, তারা কাজ যদি বাছাবাছি করেন যে আমি এই কাজ করতাম না, এই কাজ করাম, এই কাজ করতাম না, এই কাজ করাম, এই কাজ কষ্ট, এই কাজ আমার ভালো লাগে না, তো এরা জীবনে কোনো কাজ পাইবেন না বা জীবনে কোনো কাজ করতে পারবেন না। বিদেশ মানেই কষ্ট, বিদেশ মানেই কষ্ট, সোজা কথা। আপনি যেই কাজ পান, যেইটা পান এটা তুলে গিয়ে জানেন, যেইটা পান এবার বেতন কম হোক আর যেতটুকু হোক, আপনি একটা কাজও লাগিয়ে থাকলে দেখা গেছে একটা কাজের মধ্যে থাকতে থাকতে আর একটা কাজ আপনি পাই নেবেন ভালো কাজ। প্রথমেই ভাড়াটা পাইতেন না, ভাড়াটা জিনিসটা পাইতে একটু সময় লাগে। আপনি বৈশা না থেকে কম বেতনে কাজ করেন, কম বেতনে কাজ করলে দেখা গেছে আপনি খাওয়া দাওয়া টাকা টাকা এটা চলবো। আপনি মূলত যদি কাজ না করেন তাহলে আপনার তো অনেক সমস্যা দেখা দিব, বাইতে আন 2 টাকা আনাইলে আপনি অনেক বিপদে করে দেবেন। তাই কাজ বাছাবাছি না করিয়া যেটা পান, যে কাজ পান এই কাজই করতে থাকেন। কাজ বাঁচলে কাজ পাওয়া যেত না, কাজ পাইবেন না। আর এই কাজ ভাল লাগে না, এই কাজ করাম, এই কাজ কষ্ট, এই কাজ করতাম না, ওই আমি ওই কাজ করাম, এটা যারা করে হেরা, এরা কোনো সময় কাজ পারা, এরা পয়সা থাকতো। এদের জন্য বিদেশ না, বিদেশ কষ্ট, কষ্ট নিয়ে কাজ করতে হবে। বিদেশ মানেই কষ্ট। একটা কথা লাগিয়ে তাহলে দেখা গেছে আপনি বেতন কম হইলে সমস্যা নেই, আস্তে আস্তে করতেন 5 লাখ টাকা হচ্ছে। মূলত কাজ না করলে তো আপনি মনে করেন হাইবেন কি, থাকবেন কু, বা বিপদে করে দেবেন। আর পয়সা থাকার থেকে মনে করি যে পয়সা থাকার থেকে কম বেতনে কাজ করলে ফায়দা, কারণ আপনার 5 টাকা হোক 2টা হোক রাইট আছে। পয়সা থাকলে তো আপনি মনে করেন যে 1 পয়সা কেউ দিবেন, 1 পয়সা যে একটা অচল নোট, অচল পয়সা কেউ দিব না। আপনি তো কাজ করলে বেশি, যেখানে বেশি পাইবেন কম হইলে পাইবেন। তাই আমি বলি কি, যে যেটা পান ওই কাজে লেগে থাকা, টাকা কমুক সমস্যা নেই, আপনি একটা কাজে লেগে আস্তে 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 আপনি ভালো একটা কাজ করতে পারবেন। মানুষ